সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তাধারার যে কতটা পরিবর্তন হয় তা আমাকে না দেখলে বোঝা যাবে না। এখন আর নিজের জন্য চিন্তা করি না, এখন সব চিন্তা হলো সংসারের মধ্যে। কখন কি রান্না করব, কখন ছেলে মেয়েদের খাবার বানিয়ে দিব, এইসব চিন্তায় মাথার মধ্যে থাকে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কখন কি করি না করি। এখন আমি মনে করি তোমরাই আমার একটি পরিবার। শীতকাল তেমন পড়া শুরু করেনি, কিন্তু গ্যাসের অবস্থা 12টা বাজতে চলছে। এখনই এমন হচ্ছে, না জানি বেশি শীত পড়লে কী অবস্থা হবে। তাই সকালে রুটি বানার সাথে সাথে দুপুরে রান্নার আয়োজনও শুরু করে দিই। তাই চুলায় শাকটা বসিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে তারপরে ঘরবাড়ি পরিষ্কার করি। আমার এখন জানো তো একদম টেবিল পরিষ্কার করতে ইচ্ছা করে না, যেমন ছেলে করে তেমন মেয়ে করে। মানে এখন পরিষ্কার করে যাব, তারপর 2 ঘন্টা পরে যে লাও সেই কুদো। এইদিকে আমার শাকটা হচ্ছে, আর আজকে আমি আমার পছন্দের একটা জিনিস রান্না করব। এই যে হালকা হালকা শীত পড়ছে এই সময়টা, এই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে। আমার পরিবারের সবারই পছন্দ, বিশেষ করে আমার মেয়ের এই খাবারটা পছন্দ। তো সব কিছু মাখিয়ে একবারে বসিয়ে দিলাম। এটা হলে মাখা চচ্চড়ি বলে, আবার মাখা ডালও বলতে পারো। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে, তাই আগে বন্ধুরা জলদি খেয়ে নেই। ডিমটা সুন্দর করে ভাজলাম টমেটো ধনেপাতা দিয়ে। এই দেখো বন্ধুরা, আমার ডালের ফাইনাল লুক। যেমন দেখতে হয়েছে তেমন খেতে দুর্দান্ত হয়েছিল। মাছ মাংস এটাকে ফেল বলে। এই রান্নাটা হলে মাছ মাংস আর দরকার হয় না। তো আজকে রুই মাছ রান্না করব শীতের সবজি দিয়ে, একদম পাতলা বড়ি দিয়ে ঝোল রান্না করব। এইদিকে দেখো আমাদের চুলার অবস্থা তোমাদের দেখিয়ে দিলাম। এইটাই হলো সর্বোচ্চ আঁচ। কী যে কষ্ট হচ্ছে রান্না করতে, তাই তো বলি বন্ধুরা, সকালে 6টার থেকে রান্নাঘরে ঢুকি 5টা বেজে যায়, তখন মনে করো আজান দিয়ে দেয়। এখন আমার এই অবস্থা চলছে, আর কিছুই ভালো লাগে না, একটু রেস্টও পাই না। সব কাজটা শেষ করে সবাইকে খেতে দিয়ে স্নান করে সন্ধ্যার পূজা দিয়ে এই দেখো বন্ধুরা প্রসাদ খেতে বসছি। প্রসাদটা আমার 4তলা মাসি আমাকে দিয়ে গেল, সেই দুপুরে দিয়ে গেছে, এখন খেতে বসলাম। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বিশেষ করে রাত্রে মহা বিপদে পড়ে যাচ্ছি। ফ্যান বন্ধ করলে গরম লাগে, ফ্যান ছাড়লে শীত করে, একটুও রাত্রে ঘুমাতে পারি না আমি।